Hi friends, welcome back to my channel. In the previous class, we learned all about be and have verb. We know very well that there are five kind of sentences. What are they? They are assertive, interrogative, imperative, optative and exclamatory. আমরা টেন্স পোর্শনে যেটুকু শিখেছি সেটা পুরোটাই কি না অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান্ড টুডে উই উইল লার্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শিখব এবং সেই সেন্টেন্সটা কীভাবে লিখতে হয় সেটা জানব। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য বাংলায় আমরা কিভাবে লিখি এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে এবং ইংলিশে এর গঠনটা ঠিক কীভাবে হয় সেগুলো আমরা আজকে জেনে নেব। Except the interrogative sentence, what we will learn today are that question tags, negative sentences, interrogative negative and the usage of WH words. What are the WH words? WH words কোনগুলো? না who, what, why, where, how এইগুলো। এই WH ওয়ার্ডগুলো দিয়েও আমরা কোশ্চেন করতে পারি। তাহলে this video is all about the interrogative sentences. So let's start our English classroom. So friends, আজকে আমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কেমন করে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লিখব। তাহলে আমি প্রত্যেকটা টেন্স ধরে এবং সেই টেন্সের প্রত্যেকটা সেন্টেন্স আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো প্রত্যেকটা কি সেন্টেন্স ছিল না, সেই প্রত্যেকটা ছিল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রত্যেকটা কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের শেখা হয়ে গেল, যেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আজকে আমরা কি শিখবো? হাউ টু মেক কোশ্চেন। আমরা কেমন করে কোশ্চেন তৈরি করব, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য আমরা শিখবো। তাহলে প্রত্যেকটা টেন্স ধরে শিখলেই আমাদের মোটামুটি বোঝা হয়ে যাবে যে কীভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। তাহলে ফার্স্টে আমরা চলে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা প্রথমে শিখেছিলাম যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি সহজ এক্সাম্পল, আমি বিদ্যালয়ে যাই। আমি বিদ্যালয়ে যাই এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটার ইংরেজিটা আমরা কি শিখেছিলাম? আই গো টু স্কুল, সাবজেক্ট দেন V1, তারপরে হচ্ছে অবজেক্ট। আমরা ঠিক এইভাবেই শিখেছিলাম। কিন্তু যদি আমি এটাকে আমি বিদ্যালয়ে যাই এইটা কি না বলে আমি যদি আমি কি এটাকে না বলে যদি আমি লিখি আমি কি বিদ্যালয়ে যাই, তাহলে তখন আমরা এই কি যোগ করা হলে তাহলে এটা কি হবে? অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা তখন এখানে একটা কি গাড়ি না দিয়ে কি দেবো? কোশ্চেন মার্ক। তাহলে যদি আমি এখানে লিখি যে আমি কি বিদ্যালয়ে যাই, তাহলে এই সেন্টেন্সটির ইংরেজি করতে গেলে আমরা ঠিক কি লিখবো? এই কি এর জন্য আমরা কি আনবো? আমরা এটাই আনবো যে আমাদের মনে রাখতে হবে যে কি আনতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যদি কি লিখতে চাই তাহলে একটা ডু অথবা ডাজ, যে কোনো একটা আমাদের নিয়ে আসতে হবে। এখন কোশ্চেন করতে পারো ওয়াই ডু অ্যান্ড ওয়াই ডাজ। দুটা হচ্ছে কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের দুটো আনতে হবে, আর ডাজটাও আমাদের ঠিক কোশ্চেন করার ক্ষেত্রে, কিন্তু পার্থক্যটা হচ্ছে সেই একই জিনিস। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা এস। সাবজেক্ট যদি থার্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন হবে আর একটা কি হবে না সিঙ্গুলার নাম্বার হবে। সিঙ্গুলার একা, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, সেটার ক্ষেত্রে ডাজ আনবো, অন্য সব ক্ষেত্রে কি আনবো? ডু। তাহলে আমি কি বিদ্যালয়ে যাই, তাহলে এই সেন্টেন্সের গঠনটা আমরা কিভাবে লিখবো? তাহলে একটা ডু অথবা ডাজ, যে কোনো একটা, তারপরে কি সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট। তাহলে এই ডু অথবা ডাজ একটা এক্সট্রা করে আমাকে প্রথমে আনলেই আমরা কি এইটা জেনে যাব। আর তারপর সাবজেক্ট আনবো, তারপরে V1 আনবো, তারপরে অবজেক্ট আনবো। তাহলে আমি এটাকে লেখার চেষ্টা করি আমরা কি লিখবো। তাহলে আমি এক্ষেত্রে কি আছে? সাবজেক্ট আই থাকলে তাহলে আমি কি লিখবো? আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ডাজ অবশ্যই না, তাহলে কি আসবে? ডু। তাহলে কি কোশ্চেন? ডু
ডু সাবজেক্ট আই গো টু স্কুল। যদি আবার কোশ্চেন দেয় সে কি বিদ্যালয়ে যায়, সে কি বিদ্যালয়ে যায়, তাহলে এখানে আমরা কি আনবো, তাহলে আমরা কি লিখবো এখানে, সে কি বিদ্যালয়ে যায় দিলে আমরা কি লিখবো, আমরা তাহলে কি এখানে ডু লিখবো না, সে হচ্ছে থার্ড পার্সন অ্যান্ড আবার অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, সেই যেমন থার্ড পার্সন হচ্ছে যেমন আবার কি সিঙ্গুলার একা বসছে, তার জন্য এখানে কি লিখবো আমরা ডাজ হি গো টু স্কুল, তাহলে এটা হলো ডু আর ডাজ, মানে এটা হলো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে গেলে আমরা তাহলে কি লিখবো, তাহলে আমি এই একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে যদি কন্টিনিউয়াস যদি হয় তাহলে আমরা কি লিখবো, সে কি স্কুলে যায় না কি লিখবো, সে কি স্কুলে যাচ্ছে, চলছে, কন্টিনিউয়াস আমরা শিখেছিলাম যে চলছে বোঝাবে, তাই তো, চলছে, তাহলে কি লিখবো বাংলাটা, আমি কি বিদ্যালয়ে যাচ্ছি, সরি যাচ্ছে না যাচ্ছি, আমি কি বিদ্যালয়ে যাচ্ছি দিয়ে কোশ্চেন মার্ক, তো সেক্ষেত্রে কি গঠন এই থাকবে না, গঠনটা পাল্টে যাবে, কারণ কন্টিনিউয়াসের গঠনটা অন্যরকম। কন্টিনিউয়াসের গঠন কি ছিল, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটা, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এই প্রত্যেকটি টেন্সের আলোচনা ডিটেলসে আমি আগের ক্লাসে করেছি, তোমরা যদি না জেনে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো, যারা জানো না বা আগে আমার ক্লাস দেখোনি তা জেনে নিতে পারো। তাহলে কি সাবজেক্ট এম ইজ আর, কারণ ভাবের সঙ্গে আইন তারপরে অবজেক্ট, তাহলে এখানে কি আমি ডু আনবো না, এখানে কিন্তু আমি কখনোই ডু আনবো না, ডু বা ডাজ আনবো না। কেন আনবো না, কারণ এখানে মনে রাখতে হবে এম ইজ আর হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, এম ইজ আর প্রেজেন্টে, পাস্টে আমি একে ছোট ছোট করে লিখছি, এম ইজ আর প্রেজেন্টে, পাস্টে কি ওয়াজ ওয়্যার, আর ফিউচারে শ্যাল বি উইল বি, এই প্রত্যেকটা কিন্তু হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমি কিন্তু অক্সিলারি ভার্ব পাচ্ছি, আমরা কিন্তু এই আই গো টু বি স্কুল, গো হচ্ছে মেন ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নেই বলেই আমাকে ডুটাকে নিয়ে এসে সামনে নিয়ে আসতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা আছে, কোনটা না, এম ইজ আর এর যে কোনো একটা অক্সিলারি ভার্ব আছে, তার জন্য আমি যখন লিখবো আমি কি বিদ্যালয়ে যাচ্ছি, তখন আর আমি ডু আই না লিখে আমি সিম্পল তখন কি লিখবো, যে এমটাকে আগে নিয়ে চলে আসতে হবে, যেমন আমরা ডুটাকে আগে নিয়ে আসছি ঠিক তেমন আই গোয়িং টু স্কুল, তাহলে আমি কি বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে এম এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্ব থাকার জন্য এমটা আগে আসবে, এম আই গোয়িং টু স্কুল। আমি আর একটা এক্সাম্পল দিই, যদি বলি তাহারা কি বিদ্যালয়ে যাচ্ছে, তাহারা কি বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে কি লিখবো, তাহলে লিখবো না আর দে গোয়িং টু স্কুল, তাহলে দে আছে এখানে, তাহলে দে প্রশ্নে আর বসে, তাই জন্য আমি আরটাকে সামনে নিলাম, আর দে গোয়িং টু স্কুল। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে কন্টিনিউয়াস থাকলে আমরা কি লিখবো, যা গঠন তাই থাকবে, শুধু অক্সিলারি ভার্বটা সামনে চলে যাবে। ঠিক তেমনভাবে প্রেজেন্ট পারফেক্ট যেমন হ্যাজ হ্যাভ আছে, পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন হ্যাভ বিন আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে না, অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে। তাহলে পারফেক্টে কি, পারফেক্ট সে কি বিদ্যালয়ে আমরা কি লিখবো, তাহলে গিয়াছে, পারফেক্টে হচ্ছে গিয়াছে, তাহলে গিয়াছে যদি লিখতে যাই তাহলে আমরা কি লিখবো, এখানে গঠনটাকে এই থাকবে না, গঠনটা পাল্টে যাবে, সাবজেক্টের পরে এখানে ওখানে কি ছিল, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে কি V3, তারপরে অবজেক্ট। তাহলে এখানে আমি লিখি সে আমি কি বিদ্যালয়ে গিয়াছি না গিয়াছি, আমি কি বিদ্যালয়ে গিয়াছি, তাহলে এখানে কিছুই না, যেমন আমরা লিখেছিলাম আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল না লিখে আমরা কি লিখবো, হ্যাভ আই এর সময় হ্যাভ বসে, আই হ্যাভ গন টু স্কুল, তাহলে হ্যাভ আই গন টু স্কুল। ঠিক তেমনভাবে এখানে তাহলে আর দে না লিখে এখানে কি হবে, হ্যাভ দে,
হ্যাভ দে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হতো হ্যাজ, তাহলে থার্ড দে থার্ড পার্সন কিন্তু নাম্বার প্লুরাল, তাহলে কি লিখেছি হ্যাভ, তাহলে হ্যাভ দে এখানে গোয়িং কি নো, হ্যাভ দে গন ভি থ্রি হ্যাভ দে গন টু স্কুল, এই হচ্ছে। তাহলে হবে ঠিক তেমন পারফেক্ট কন্টিনিউয়াসে যদি যদি এখানে বলা হয় সে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে তখন ঠিক হবে না, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। যদি এই এক্সাম্পলটা আমি দিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি আমি এই এক্সাম্পলটা দিই 3, তাহলে এখানে কি নিয়ে এসেছি, তাহলে ওখানে গঠনটা কি ছিল সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বি, তারপরে হাবের সঙ্গে আইএনজি, ঠিক সেম। তাহলে এখানে কিছুই না, তাহলে এখানে লিখবো হ্যাজটাকে আগে নিয়ে চলে আসবো। বৃষ্টি হচ্ছে এখানে এটা ইন্ট্রোডাক্টরি ইট আনলাম, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। ইন্ট্রোডাক্টরি ইট কি না, যেখানে কোনো সাবজেক্ট নেই সেখানে আমরা ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার নিয়ে আসি। তাহলে হ্যাজ ইট বিন রেইনিং ফর 3 days, তাহলে এটা কি হলো হ্যাজ ইট বিন রেইনিং, তাহলে কি ছিল ইট হ্যাজ বিন রেইনিং, সেখান থেকে জাস্ট আমরা হ্যাজটাকে আগে আনলেই কিটা হবে, এখানে কিন্তু দাঁড়িয়ে হবে না, অলওয়েজ কোশ্চেন মার্ক, যেহেতু এটা কোশ্চেন হচ্ছে কি। এইবার আমি আসছি পাস্ট, প্রত্যেকটা আমি একটা করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা কিটাকে কি বললে আমরা কিভাবে ইউজ করবো। তাহলে পাস্ট ইনডিফিনিট, খেয়াল রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট এই দুটোতেই কিন্তু সব থেকে মেন জিনিস, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন কোনো অক্সিলারি ভার্ব নেই, ঠিক তেমনই পাস্ট ইনডিফিনিটেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে পাস্ট ইনডিফিনিটে আমরা কি নিয়ে আসবো, প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন আমরা ডু নিয়ে এসেছিলাম, ঠিক তেমন পাস্ট ইনডিফিনিটে আমরা ডু এর পাস্ট ফর্ম কি ডিড, ডু এর পাস্ট হচ্ছে ডিড, তারপর ডান যেহেতু পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে আমরা কি তখন রাখতে হবে ডিড। পাস্ট পার্টিসিপেল আমরা একটা মেন জিনিস আনবো, ওখানে যেমন ডু অথবা ডাস, এখানে ঠিক তেমন কি আনবো ডিড। তাহলে এখানে গঠনটা কি ছিল, আমরা একদম সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাহলে যেই এখানে আমরা ভি2 নিয়ে এসেছিলাম, তাহলে আমি কোশ্চেনটা আমি একটা এক্সাম্পল দিলে আরো ভালো বোঝা যাবে। সে বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে আমরা এটাকে আমরা কি লিখতাম না, হি ভি2 গো হচ্ছে ওয়েন্ট, হি ওয়েন্ট টু স্কুল। এবার এটাকে আমরা কোশ্চেন বানাই, মানে সে কি বিদ্যালয়ে গিয়েছিল, সে কি বিদ্যালয়ে গিয়েছিল, যদি আমি এটা লিখি তাহলে তখন গঠনটা কি হবে, তাহলে গঠনটা হবে এমন যে ডিড আমার প্রথমে একটা, ওখানে যেমন ডু অথবা ডাল হচ্ছে, ওখানে আমি কি আনবো ডিড, তারপরে কি আনবো সাবজেক্ট, তারপরে কিন্তু আর ভি2 লিখবো না, কিন্তু লিখবো না, তখন কি লিখবো ভি1 অলরেডি, এর জন্য আমরা এই ডিডটা লিখেছি, ডিডটা আমরা অলরেডি লিখে ফেলেছি, ভি1 এখানে যেমন ভি2 লিখি সেই জায়গায় আমরা ডিডটা লিখে ফেলেছি বলে কিন্তু এখানে আর ভি2 লিখবো না, মানে ভার্বের সেকেন্ড ফর্ম লিখবো না, কি লিখবো ভি1 ফর্ম প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এইবার সে কি বিদ্যালয়ে গিয়েছিল এই কোশ্চেন যখন হবে তখন কি তখন তাহলে আমরা এটার অ্যান্সার কি লিখবো, সে কি বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে অ্যান্সার তাহলে অবশ্যই এখানে চোখ বন্ধ করে আমরা কি লিখবো ডিড, তাহলে আমরা কি লিখবো চোখ বন্ধ করে ডিড, তাহলে ডিড হি, এখানে কিন্তু আর ওয়েন্ট লিখবো না, একটু আগেই বললাম ডিড হি ওয়েন্ট লিখবো না, ওই একবার আমরা ডিড লিখলে কিন্তু আর ওয়েন্ট লিখবো না, ডিড হি গো টু স্কুল। ইংলিশ মিডিয়ামের কিছু কিছু ছেলে আছে, সবার কথা বলবো না, ইংলিশ মিডিয়ামে কিছু কিছু ছেলে আছে যারা কিন্তু এটা এখনো মিস্টেক করে, যে ডিড লিখলাম আবার এখানে ওয়েন্ট লিখলাম না, ডিড হি গো টু স্কুল। আর প্রেজেন্ট টেন্স তাহলে মনে রাখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমি বারবার বলছি প্রেজেন্ট ইনডিফিনিট একটা পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ আসবে এবং সব ক্ষেত্রে ডু আসবে, আর পাস্ট ইনডিফিনিটে ডিড আসবে শুধু ব্যাস, আর সাবজেক্ট এখানে কিন্তু ভিটা ভি1 হবে। প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন মেইন ভার্বটা ভি1 ডাজটা এখানে হয়ে যাচ্ছে, ঠিক তেমন পাস্ট ইনডিফিনিটেও মেইন ভার্বটা ডিড আর এখানে ভি1, এখানে আর এস বাই এস যুক্ত হবে না। তাহলে আমি এখানে এটা গেলে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল না, অ্যাম এর জায়গায় ছিল ওয়াজ বাই সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, তারপরে কি ছিল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে ওয়াজ ওয়াই যদি থেকে থাকে তাহলে আমি একটা সেই একই এক্সাম্পল দিচ্ছি, সে কি
সে কি বিদ্যালয়ে যাচ্ছিল, তাহলে এটাকে আমি কি লিখবো, তাহলে হি ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে কিছুই না, ওয়াজটাকে সামনে নিয়ে আসবো, ওয়াজ হি গোয়িং টু স্কুল। তাহলে অন্যান্য যে টেন্স আছে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টে প্রেজেন্ট পারফেক্টে যেমন হ্যাজ দ্য হ্যাভ ছিল, তেমন পাস্ট পারফেক্টেও হ্যাড আছে, ঠিক সেক্ষেত্রেই হ্যাডটাকে সামনে আনলেই কোশ্চেন হয়ে যাবে। ফিউচারটা আমি আর এক্সাম্পল দিচ্ছি না, ফিউচার উইল সেম, সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল, তাহলে আমরা কি লিখবো, উইল হি গো টু স্কুল। ঠিক আছে, তাহলে এমনভাবে আমরা এগুলোকে বুঝে নেবো। তাহলে এই গেলে হচ্ছে ইন্টারোগেটিভ, কি দিয়ে যে ইন্টারোগেটিভগুলো হয়, মানে অনলি ইন্টারোগেটিভ কি দিতে হয় সেটা গেল। এবার আমি কি লিখবো, নেগেটিভ সেন্টেন্স, হাউ উইল আই রাইট নেগেটিভ সেন্টেন্স, মানে না বোধক বাক্য আমরা কেমনভাবে লিখবো। তো এখানে যেমন আছে সে কি বিদ্যালয়ে যাচ্ছে, লিখবো সে বিদ্যালয়ে যাচ্ছে না, এটা তাহলে কি ইংরেজি লিখবো। আচ্ছা, আমি সেন্টেন্সের 5টা ভাগ বলেছিলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। নেগেটিভটা কিন্তু সেন্টেন্সের কোনো ভাগের মধ্যে পড়ে না। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য আর না বোধক বাক্য। হ্যাঁ বোধক বাক্যকে ইংলিশে বলে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, আর না বোধক কি বলে হচ্ছে নেগেটিভ। তাই নেগেটিভ হচ্ছে অ্যাসার্টিভের কিন্তু একটা ভাগ। সো ফ্রেন্ডস, আমি এখানে কতগুলো নেগেটিভ সেন্টেন্স অলরেডি দিয়ে রেখেছি। নেগেটিভ সেন্টেন্সগুলো কেমনভাবে লিখতে হয় এবং সে বিষয়ে আলোচনা করবো। তার আগে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমি নেগেটিভ সেন্টেন্স ইউজ করেছি এবং কীভাবে আমরা নটটাকে আনবো। যেমন ফার্স্টে আমি লিখেছি সে বিদ্যালয়ে যায় না, তাহলে সে বিদ্যালয়ে যায়, এটা নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যখন আমি যাই না লিখবো তখন আমি কি লিখবো, তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি আগেরটাই যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে ডু এবং ডাজ লিখেছিলাম, এখানেও ঠিক তেমন আমরা একটা ডু অথবা ডাজ নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে সে বিদ্যালয়ে যায় না, তাহলে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটে নেই, তাহলে অক্সিলিয়ারি জন্য আমরা কী আনবো, ডু অথবা ডাজ। তাহলে সে মানে হচ্ছে হি, গঠনটা কী ছিল, সাবজেক্ট V1 অবজেক্ট, অথবা সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বা ইএস অবজেক্ট। তাহলে যেহেতু যাই না লিখবো তাহলে আমরা কিন্তু এখানে হি নট গো টু স্কুল লিখবো, নো, হি নট গো টু স্কুল না, এটা কিন্তু অনেকে লেখে এবং এটা ভুল। বা হি আছে, হি ইজ নট, হি এর পরে ইজ নট বসিয়ে দেয়, হি ইজ নট গো টু স্কুল, না, ইট ইজ নট, ইট ইজ রং ইংলিশ। হি ইজ কখন লিখবো, যখন সে স্কুলে যাচ্ছে তখন লিখবো হি ইজ নট গোয়িং টু স্কুল, কিন্তু এটাকে বলা আছে যায় না। যায় না গঠনটা কি ছিল, সাবজেক্ট V1, তাহলে এখানে আমি কিন্তু আর ইজ নট লেখা যাবে না। এখানে আমি যেমন আগে লিখলাম যে ডু অথবা ডাজ অক্সিলিয়ারি আনতে হবে, ঠিক তেমন হি হচ্ছে সাবজেক্ট এবং এটা কি থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তাহলে কি আনবো আমরা, ডাজ। তাহলে কি আনবো, হি ডাজ, তারপর কি লিখবো, তারপর লিখবো নট, হি ডাজ নট গো টু স্কুল। তাহলে এটা কিন্তু আমরা কখনোই এই ডাজটাকে আবার আগে দেবো না, আগে দেবো কখন লিখতাম, সে কি বিদ্যালয়ে যায়, সে কি বিদ্যালয়ে যায় যদি আমি লিখতাম তাহলে লিখতাম হচ্ছে ডাজ হি গো টু স্কুল, লিখেছি সে বিদ্যালয়ে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, তখন এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট সেন্টেন্স হবে। ঠিক তেমনভাবে আমি একটা এক্সাম্পল দিয়েছি, হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে ভাত খাচ্ছে না, মানে কি সে ভাত খাইতেছে না। তাহলে এখানে গঠন অনুযায়ী সাবজেক্টের পরে অ্যাম ইজ আর আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে অ্যাম ইজ আর আছে, তাহলে এখানে কোনো অক্সিলারি ডু বা ডাজ না দরকার নেই। তাহলে কি লিখবো আমরা, তাহলে দে আর নট ইটিং রাইস, দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে, তাহলে আর এর পর একটা নট আনলে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। ঠিক তেমন তুমি পড়াশোনা করিয়াছো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, করিয়াছো এখানে কি লিখেছি, করোনি, তাহলে তুমি করোনি, প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ, তাহলে কি লিখবো, ইউ করোনি, তাহলে কি লিখবো, তুমি পড়াশোনা করো, তাহলে ইউ হ্যাভ নট স্টাডিড, ইউ হ্যাভ নট স্টাডিড, তাহলে তুমি পড়াশোনা করিয়াছো, ইউ হ্যাভ স্টাডিড,
তাহলে করনি, তাহলে এখানে অক্সিলারি হ্যাভ অথবা হ্যাজ আছে, ইউ এর পরে সবসময় হ্যাভ বসে, তাই জন্য আমি লিখলাম নট, ইউ হ্যাভ নট স্টাডিড। তো একইভাবে দে আর নট রিডিং। এবার ফলো রাখতে হবে, এটা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেল, এটা তেমন কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কী লেখা আছে, সে বিদ্যালয়ে গিয়েছিল না, যদি বলতাম সে বিদ্যালয়ে গিয়েছিল তাহলে হি ওয়েন্ট টু স্কুল বললে মিটে যেত। তাহলে পাস্ট ইনডিফিনিটে কিন্তু আমাদের সেই একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের মতো কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই জন্য ডু এবং ডাজে পাস্ট টেন্স কি ডিড। তাহলে আমরা এখানে কি আনবো ডিড। তাহলে কি লিখবো হি, এখানে কিন্তু গিয়েছিল না দেখে আমি কি লিখবে ওয়াজ নট গো, না পুরো ভুল, হি ওয়াজ নট গো কখনোই হয় না, হি ওয়াজ নট গোয়িং তখন তো কি হবে কন্টিনিউয়াস। তাহলে এখানে কি লিখবো হি ডিড নট, কখনোই ওয়াজ নট নয়, হি এই যে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, তাহলে এখানে হি ডিড নট, তাহলে হি ডিড নট গো টু স্কুল। আবার আমি কিন্তু এখানে এই এটা কিন্তু অবশ্যই V1 লিখবো, V2 লিখবো না, V2 কারণ একবার ডিড লেখা হয়ে যাচ্ছে বলে, আর কিন্তু ওটা কিন্তু V2 হবে না, কিন্তু V1 প্রেজেন্ট ফর্ম বই বসবে। তাহলে তাহারা, আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহারা ভাত খাইতে ছিল না, এখানে না, তাহলে এটা কি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আমার অক্সিলারি আছে ওয়াজ ওয়্যার, তাহলে সেখানে আমি নট যোগ করলে একমাত্র হয়ে যাচ্ছে, তাহলে কি প্রথম অনুযায়ী নট যোগ করবে, দে ওয়্যার নট ইটিং রাইস, দে, তাহলে এখানে দে আর নট, দে ওয়্যার নট, নট যোগ করলে হয়ে গেল। এবার একটা কি দিয়েছে ফিউচার, ফিউচার ইনডিফিনিটে কি আছে শ্যাল উইল আছে, আবার কন্টিনিউয়াসেও শ্যাল বি উইল বি আছে, তাহলে একটা নট যোগ করলেই তো নেগেটিভ হয়ে যাবে। ঠিক তেমন তাহলে সে বিদ্যালয়ে যাবে না, তাহলে কি লিখবো হি, প্রথম ছিল শ্যাল উইল একটা বলবো, তাহলে আমি হি, এরপরে অবশ্যই কী হবে উইল, উইল নট গো টু স্কুল, হি উইল নট গো টু স্কুল। তাহলে এভাবে আমাদের কি হলো না, আমরা ইন্টারোগেটিভ ক্লিয়ার করলাম, নেগেটিভ সেন্টেন্স ক্লিয়ার করলাম, এবার কি করবো নেগেটিভ ইন্টারোগেটিভ। সো ফ্রেন্ডস, আমি এবার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে এখানে কি থাকবে না, একটা কিও থাকবে, একটা নাও থাকবে, ঠিক আছে, অ্যান্ড কি হবে না কোশ্চেন মার্ক থাকবে, কিও থাকবে এবং নাও থাকবে। তাহলে নেগেটিভ হলো নায়ের জন্য এবং কি এর জন্য কি হলো না ইন্টারোগেটিভ। তাহলে এবার আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে নটটাকে বসাবো। মাইনিউটলি একটা জিনিস মনে রাখতে হবে যে নাউনের পূর্বে নট বসবে এবং প্রোনাউনের পরে নট বসবে। তাহলে আমি কি বললাম যে নাউনের পূর্বে আমরা নট লিখবো এবং প্রোনাউনের পরে নট লিখবো, তাহলে কিন্তু এটা গ্রামাটিক্যালি ঠিক হবে। অনেকে কী করবে না, এটা না জেনে নাউন প্রোনাউন মেনটেন না করে নটটাকে যেখানে খুশি বসিয়ে দেয়, এখন নাউনের সামনে বসায় তখন নাউনের পিছনেও বসায়, না জেনে না বুঝে অনেকে এটা করে, এটা কিন্তু মারাত্মক একটা ভুল। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা সবসময় কী করবো না, নাউনের পূর্বে নট বসাবো এবং প্রোনাউনের পরে নট বসাবো। প্রোনাউনের কখনো আগে নট লিখবো না বা নাউনের কখনো পরে নট লিখবো না। তাহলে এখন যে সেন্টেন্সটা দেওয়া আছে সে কি বিদ্যালয়ে যায়, তাহলে আমরা এখানে জানি যে সে, হোয়াট ইজ প্রোনাউন, প্রোনাউনটা আমরা জানতে হবে হোয়াট ইজ প্রোনাউন। নামের পরিবর্তে আমরা যা ইউজ করি তাই হচ্ছে প্রোনাউন। নামের পরিবর্তে এখানে কি আছে সে, সেটা কি হচ্ছে প্রোনাউন, সেটা হচ্ছে কি প্রোনাউন, নামের পরিবর্তে আমরা ইউজ করেছি কি না প্রোনাউন। তাহলে সে, তাহলে সে কখন আমরা নটটা লিখবো, সে এর পরেই লিখবো। তাহলে কি এর জন্য আমরা মনে রাখবো যে অপশনে কি আছে ডু বা ডাজ। তাহলে সে কি, তাহলে সেটা কি থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, সে কি বিদ্যালয়ে যায় না। টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট V1 অবজেক্ট সাথে ভাবের সঙ্গে এস বা এ যুক্ত হবে। এটা কিসের জন্য না, সাবজেক্ট থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হবে বলে। তাহলে আমরা যদি ডু অথবা ডাজ আনি কি এর জন্য, তাহলে আমরা এখানে ডু না এনে কি আনবো ডাজ, তাহলে কি লিখবো ডাজ। তাহলে কি বললাম না প্রোনাউন থাকতো তার কি হবে, তার পরে সময় পরে গিয়ে কি বসবে নটটা বসবে। তাহলে ডাজ হি নট, ডাজ হি নট গো টু স্কুল। কঠিন কিছু না, একদমই সহজ। যে এখানে লিখতাম ডাজ হি গো টু স্কুল, ডাজ হি নট গো টু স্কুল, ডাজ নট হি না, ডাজ নট হি কখন বলবো যখন হবে এটা নাও প্রোনাউন আছে বলে শোনা নটটা আমরা কি লিখবো
পরে লিখবো। এবার এই সেন্টেন্সে খেয়াল করা দেখতে পাচ্ছি কি যদু আছে, এই যদুটা কি একটা প্রপার নাউন, নাউন তার নাউন থাকলে আমরা কি লিখবো আগে লিখবো, মানে যদু একজনের নাম। যদু কি ভাত খাচ্ছে না, খাচ্ছে তাহলে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী যদু থাকলে কি হয় যদু ইজ, তাই তো, তাহলে ইজটাকে আমরা আগে লিখবো ইজ, কারণ যদু বললে কি বলেছি আগে লিখতে হবে নট, ইজ নট যদু ইটিং রাইস। তারপরে কি আমি কি পড়াশুনো, তাহলে এখানে হবে আমি কি পড়াশুনো করিনি, করনি নট ইজ করিনি, আমি কি পড়াশুনো করিনি। তাহলে করিনি বললে এখানে আমি কি লিখবো যে আমি, আই তাহলে অবশ্যই আই তাহলে কি আইটা হচ্ছে প্রোনাউন, আইটা হচ্ছে প্রোনাউন, আই উই দে শি শি সব হচ্ছে প্রোনাউন। তাহলে আমি কি পড়াশোনা করিনি, তাহলে এটা কি এটা মানে কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে কি আছে হ্যাজ অথবা হ্যাভ, তাহলে হ্যাজ অথবা হ্যাভ আগে, তাহলে আয়ের পরে কি হ্যাভ, তাহলে হ্যাভ আই, তাহলে হ্যাভ। এবার প্রোনাউন আছে, তাহলে কি আমি আগে লিখবো না পরে লিখবো, নটটা অবশ্যই পরে লিখবো, এখানে পরে তাহলে পরে লিখেছি, তাহলে হ্যাভ আই নট স্টাডিড, হ্যাভ আই নট স্টাডিড। ঠিক তেমনই হবে রাম কি বিদ্যালয়ে গিয়েছিল না, তাহলে এখানে কি লিখে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে আমরা একটা জিনিস আনবো কি না ডিড বলেছিলাম, ডু বা ডাজ, এখানে কি হবে ডিড, তাহলে আমরা চোখ বন্ধ করে প্রথমেই আগে লিখবো হি ডিড। এবার কি রাম, তাহলে রামটা নাউন না প্রোনাউন, নামটা অবশ্যই নাউন, একজনের নাম প্রপার নাউন, তাহলে আমরা কি নটটাকে সামনে লিখবো, তাহলে ডিড নট, কি লিখবো ডিড নট রাম, তাহলে কি গো টু স্কুল, ডিড নট রাম গো টু স্কুল। এবার তাহারা কি ভাত খাইতে ছিল না, এটা কোন টেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি কি আছে না ওয়াজ হয়, তাহলে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কোনটাকে আনবো, তাহারা মানে দে ওয়ার, তাহলে ওয়ার তাহারা, তাহারা হচ্ছে দে, দে তাহলে কি প্রোনাউন, প্রোনাউন থাকলে আমরা নটটা কোথায় লিখবো না প্রোনাউনের পর লিখবো, তাহলে ওয়ার দে নট ইটিং রাইস। তাহলে এটা হয়ে গেল, তাহলে ওয়ারটা লিখলাম কেন না কি এর জন্য ওয়ার সামনে আসলো, আর নট যোগ করলে হয়ে গেল, কিন্তু নটটা লিখলাম কিসের না প্রোনাউনের পরে লিখবো। তাহলে আবার লিখিস, তারপরে লিখি কি সে কি বিদ্যালয়ে যাবে না, এই যাবে নাটা কি এটা ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটে কি আছে শ্যাল অথবা উইল, তাহলে আমরা কি লিখবো হি এর পরে উইল, তাহলে উইলটা আগে লিখবো উইল, সে কি বিদ্যালয়ে যাবে, তাহলে উইল হি নট, কেন কেন না উইল হি নট, হিটা অবশ্যই প্রোনাউন, প্রোনাউন থাকলে কি প্রোনাউনের পরে আমরা নট লিখতে হবে, উইল হি নট গো টু স্কুল। তাহলে মনে রাখতে হবে যে মাইনেও কি মনে রাখতে হবে যে প্রোনাউন থাকলে তার পরে নট বসে এবং নাউন থাকলে তার আগে নট বসে। সো ফ্রেন্ডস, নাও উই উইল লার্ন হোয়াট ইজ কোশ্চেন ট্যাগস। কোশ্চেন ট্যাগস জানার আগে আমি অক্সিলারি ভার্বের এক্সাম্পলগুলো আমি আগেও বলেছি, হোয়াট আর দ্য অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বস আর দ্য হেল্পিং ভার্ব, কোনগুলো হেল্পিং ভার্ব আমরা আরেকবার একটু দেখে নিই। হোয়াট ইজ দ্য লিস্ট অফ দ্য হেল্পিং ভার্বস, যেমন প্রেজেন্ট টেন্সে কী ছিল অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সে কী আছে ওয়াজ, ওয়্যার, ফিউচারে কী আছে শ্যাল, বি, উইল বি, শ্যাল বি, উইল বি, এইসব হচ্ছে কিন্তু এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার, এগুলো কি না অক্সিলিয়ারিজ। আবার কি আছে আবার আবার এইগুলো কিন্তু আমরা মেইন ভার্ব হিসাবে ইউজ করতে পারি সেন্টেন্স হিসাবে। আচ্ছা, আর একটা কি আছে না প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ, পাস্টে কি আছে হ্যাড, ফিউচারে কি আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এগুলো আমি আগের আলোচনা করেছি, যদি কেউ আমার আগের ক্লাস না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নেবে ক্লাসগুলো, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা কি বললাম প্রেজেন্টে, এটা পাস্টে, এটা কি ফিউচারে, এটা কি আমরা এটা যেমন একদিকে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারিজ, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি, ঠিক তেমন বলতে পারি কি না বি ভার্ব। আমি আগের ক্লাসেই বলেছি এগুলোকে আমরা
বি ভার্ব, তখন হলো কি মেন সেন্টেন্সে বি ভার্ব লেখা মানে সেন্টেন্সে এগুলো কী হয়ে যাবে, মেন ভার্ব হয়ে, তখন কিন্তু আর অক্সিলিয়ারি থাকবে না। ঠিক তেমন হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এগুলো যখন আমরা লিখবো প্রেজেন্ট পারফেক্টে, তখন কিন্তু এগুলো থাকবে কী হবে, অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। কিন্তু আবার যখন আমরা মেন সেন্টেন্সে লিখবো তখন কিন্তু হ্যাভ অথবা আবার যখন আমরা হ্যাভ অথবা হ্যাজ এই হিসাবে ইউজ করব, তখন কিন্তু এটা মেন সেন্টেন্সে মানে মেইন ভার্ব, তখন কিন্তু এটা মেন ভার্ব হয়ে যাবে, তখন কিন্তু আবার হেল্পিং ভার্ব থাকবে না। তাহলে কোথায়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই, কোথায় এটা হেল্পিং ভার্ব, কোথায় এটা অক্সিলিয়ারি। সে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, কি হবে, হি ইজ গোয়িং টু স্কুল। তাহলে আমি যদি লিখি সে ভালো ছেলে, এখানে তাহলে কি হবে, হি ইজ এ গুড বয়। তাহলে ইজ এখানেও আছে, ইজ এখানেও আছে, তাহলে কোন ক্ষেত্রে অক্সিলিয়ারি, কোন ক্ষেত্রে এটা মেইন ভার্ব। সে বিদ্যালয়ে যাচ্ছে, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে ইজ এখানে অবশ্যই অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, আর গোটা এখানে কি মেইন ভার্ব। কিন্তু এই ক্ষেত্রে অ্যাম ইজ আর রূপটা কি এখানে বি ভার্ব, তাহলে এটা কি, এটা হচ্ছে এখানে মেইন ভার্ব, আর কোনো ভাব কিন্তু এখানে নেই। তাহলে সে ভাব চলে হি ইজ এ গুড বয়, ব্যাস উঠে গেল। তাহলে এই ইজটা কিন্তু এখানে মেন ভার্ব, তাহলে তাহারা ভালো দিলে দে আর গুড বয়েজ, একইভাবে অ্যাম ইজ আর ইউজটা আছে। ঠিক একইভাবে আমি যদি হ্যাভ অথবা হ্যাজের ক্ষেত্রে লিখি, তাহলে কি হবে, হ্যাভ অথবা হ্যাজের ক্ষেত্রে আমরা সেই বিদ্যালয়ে গিয়েছে। আবার এখানে লিখলাম তার একটি বন্ধু আছে। আচ্ছা, এগুলো কিন্তু এখন কোশ্চেন ট্যাগস নয়, কোশ্চেন ট্যাগস আমি একটু পরে আসছি, জাস্ট এক্সাম্পল দিয়ে অক্সিলিয়ারি আর মেইন ভার্বের পার্থক্যটা বলছি। এক্সাম্পল দিয়ে, ইট ইজ এক্সাম্পল অফ ডিফারেন্স বিটুইন মেইন ভার্ব অ্যান্ড অক্সিলিয়ারি, ডিফারেন্স অফ মেইন ভার্ব অ্যান্ড অক্সিলিয়ারি। তাহলে সে বিদ্যালয়ে গিয়েছে, এখানে তো কি হবে, হি হ্যাজ গন টু স্কুল। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজটা কি এখানে হেল্পিং ভার্ব, আর গনটা এখানে কি মেন ভার্ব। ঠিক আমি যদি এবার এখানে লিখি সেন্টেন্স, তার একটি বন্ধু, হি হ্যাজ এ গান, হি হ্যাজ এ গান, তার একটা বন্ধু আছে। তাহলে এখানে হ্যাজটা কিন্তু এখানে মেন ভার্ব, আর কোনো ভার্ব কিন্তু এখানে নেই, থাকবে না এবং থাকার কথাও নয়, এবং এটা কি হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ মানে আছে বা থাকা অর্থে। আর এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজটা এখানে কি হেল্পিং ভার্ব, আর গনটা হচ্ছে এখানে মেন ভার্ব, কিন্তু এখানে এই সেন্টেন্সে কিন্তু হ্যাজ হচ্ছে মেন ভার্ব। এবার আমি আসছি কোশ্চেন ট্যাগস। তাহলে ফ্রেন্ডস, এই সেন্টেন্সগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে কোনগুলো কোশ্চেন ট্যাগ সেন্টেন্সগুলো কেমনভাবে হয়। রাম একটি ভালো ছেলে, নয় কি সে বিদ্যালয়ে গিয়েছে, চাইনি কি আমরা মাঠে খেলিনি, খেলিয়াছি কি। তাহলে এখানে মনে রাখতে হবে, যদি একটা সেন্টেন্সে পজিটিভ হয় তাহলে আর একটা নেগেটিভ হয়। তাহলে রাম একটি ভালো ছেলে পজিটিভ সেন্সে লেখা আছে, নয় কি নেগেটিভ। সে বিদ্যালয়ে গিয়েছে পজিটিভ লেখা আছে, তাহলে চাইনি কি নেগেটিভ। আবার আমরা মাঠে খেলিনি নেগেটিভ, তাহলে খেলিয়াছি কি, এটা তাহলে এবার কি পজিটিভ, পজিটিভ উইথ কি কোশ্চেন ট্যাগস, খেলিয়াছি কি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা কেমনভাবে সলভ করবো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারগুলো, এই প্রথমে তাহলে এটা কি ভার্বে লেখা আছে না, বি ভার্ব, এটা কিন্তু টেন্সে লেখা নেই। রাম একটি ভালো ছেলে, রাম ইজ এ গুড বয়, এটা ইট ইজ ভেরি নর্মাল যে রাম ইজ এ গুড বয়। এবার নয় কি, নয় কি, তাহলে এখানে কি লিখবো, isn't, is not রাম। কিন্তু লিখতে গেলে আমরা কি isn't, বলতে গেলে আমরা কি বলি isn't রাম, দিয়ে কি দিই কোশ্চেন মার্ক, isn't রাম, নয় কি isn't রাম। যেখানে কিন্তু ডু বা ডাজ আমাদের কোনো কথা নেই,
রাম যদি লিখতে আমি রাম কি একটি ভালো ছিল, তাহলে এখানে ইজ রাম এ গুড বয় লিখলেই হয়ে যেত। এখানে কিন্তু আর ইজ অ্যাম ইজ আর থাকলে ভাগ্যের মধ্যে মেইন ভার্ব হিসেবে থাকলে সেখানে কিন্তু আর কোনো ডু আনার জায়গা নেই। তাহলে রাম একটি ভালো ছিল, রাম ইজ এ গুড বয়, তাহলে লিখতাম রাম কি একটি ভালো ছিল, তাহলে কি লিখতাম ইজ রাম এ গুড বয়। ব্যাস। এবার এবার লিখেছি কি যে নয় কি, নয় কি, তাহলে ইজ নট রাম। আবার ঠিক একইভাবে এটা যেমন বি ভার্বে দিয়েছি, এটা তাহলে কি আছে, সে বিদ্যালয়ে গিয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ গন টু স্কুল। যায়নি কি, যায়নি তাহলে কি লিখবো, হ্যাজ, তাহলে মেন ভার্ব যা তাই যোগ করবো, হ্যাজ, হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি, যায়নি কি। ঠিক তেমন এখানে আমি লিখেছি আমরা মাঠে খেলিনি, খেলিয়াছি কি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা কি দিচ্ছি নেগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ আই, একটু আগে আমরা শিখলাম যে এটা কি আনতে হবে, আমাদের নট যোগ করতে হবে, তাহলে আই হ্যাভ, not played in the field, I have not played in the field, খেলিয়াছি কি, তাহলে এটা কি পজিটিভ সেন্স, তাহলে কি আমরা এগুলো হচ্ছে কিচ্ছু না, মেন ভার্ব কোনটা, হ্যাভ, তাহলে হ্যাভ আই প্লেড নাই, হ্যাভ আই বললেই খেলিয়াছি কি এটা বোঝানো হয়ে গেল। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেমন নট শিখেছি ঠিক তেমনভাবেই আমরা নটটাকে যোগ করব, আর নট থাকলে এটা জাস্ট হ্যাভ কোশ্চেনটা দিয়ে আমরা করবো অক্সিলিয়ারি, সেই অক্সিলিয়ারিটা লিখবো আর হচ্ছে সাবজেক্টটা লিখবো, তাহলে এটাকে বলে কি কোশ্চেন ট্যাগ। খেলে আছে কি, যায়নি কি, নয় কি, এগুলো হচ্ছে কোশ্চেন ট্যাগস। আর যদি থাকে পজিটিভ সেন্টেন্স তাহলে এখানে কি থাকবে নেগেটিভ, থাকবে না হলে কোশ্চেন ট্যাগ হবে না, তাহলে কি লিখবো হি হ্যাজ গন টু স্কুল, তাহলে এবারে হ্যাজ যেহেতু যায়নি আছে তাহলে হ্যাজেন্ট হি, নয় কি তাহলে ইজেন্ট, তারপরে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা লিখবো আর কি লিখবো না অক্সিলারি ভার্ব বা বি ভার্ব থাকলে বা হ্যাভ ভার্ব থাকলে মেন ভার্ব। আমি বি ভার্ব এবং হ্যাভ ভার্বের আর একটা এক্সাম্পল দিই, কারণ এইগুলো অলরেডি আমাদের এক্সাম্পল দেওয়া বা পড়া হয়ে গেছে। তাহলে আমি এখানে দুটো সেন্টেন্স দিচ্ছি, রামের একটি খেলনা আছে, তাহলে আছে বা হ্যাভ বা হ্যাজ, তাহলে কি লিখবো রাম হ্যাজ এ টয়। যদি বলি রামের একটি খেলনা আছে, কি যোগ করি এখানে একটা, কি লিখবো হ্যাজ রাম এ টয়, যদি একটা জাস্ট হ্যাজ আগে চলে যাবে, নট দি রামের কি একটা খেলনা নেই, তাহলে কি লিখবো আমরা হ্যাজ, যেহেতু প্রপার নাউন তাই নট আগে দেবো, হ্যাজ নট রাম এ টয়, এমন লিখবো। তাহলে এই গেল হচ্ছে পজিটিভ, এটা গেল হচ্ছে ইন্টারগেটিভ, হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। এইবার যদি কোশ্চেন ট্যাগ হিসাবে আমাদের করতে হয়, তাহলে কি লিখবো আমার একটি খেলনা আছে, নেই কি, এই কি হলো কোশ্চেন ট্যাগ, তাহলে আমরা কি লিখবো হ্যাজ নট, হ্যাজেন্ট রাম, এই লিখলেই হয়ে যাবে। হ্যাজ রাম নট নয়, কোশ্চেন ট্যাগসে আগেই সবসময় লিখতে হয়। সে দুষ্টু নয়, তাহলে এটা হচ্ছে সবসময় বি ভার্ব, তাহলে হি ইজ নট নটি বা ব্যাড, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট, ঠিক আছে। হি ইজ নট নটি, তাহলে কি হলো সে দুষ্টু নয়, বলতাম সে কি দুষ্টু না, তাহলে কি লিখতাম ইজ হি নট নটি, তাহলে এখানে কি তাহলে এখানে দুষ্টু কি কোশ্চেন ট্যাগস থাকলে কি লিখতাম দুষ্টু কি, তাহলে কি লিখবো ইজ হি, ইজটা বড় হাতে, ইজ হি দুষ্টু কি, তাহলে একটা যেই নয় আর একটা হচ্ছে পজিটিভ, একটা যেই পজিটিভ আর একটা কি হবে নেগেটিভ। এই হচ্ছে কোশ্চেন ট্যাগস, একটা করে অবসরে লিখে তারপর আমরা কি লিখবো সাবজেক্ট, তাহলে এই হচ্ছে কোশ্চেন ট্যাগস। কোশ্চেন ট্যাগস এখানে ক্লিয়ার হয়ে গেল। এটা তাহলে বাকি থাকলো কি না WH ওয়ার্ড, তাহলে WH ওয়ার্ড দিয়েও আমরা কি করতে পারি না কোশ্চেন করতে পারি। WH ওয়ার্ড দিয়ে আমি কিভাবে সেন্টেন্স গঠন করবো সেটা আবার খেয়াল করতে হবে। WH ওয়ার্ডগুলো কোনগুলো না, হু মানে WH আছে হু এর মধ্যে, হু মানে কি কে বা কারা, তারপরে কি আছে হুইচ মানে কি কোনটি বা কোনগুলি,
কোনটি হতে পারে, কোনগুলি হতে পারে, এটা সিঙ্গুলার প্লুরাল বোধ ক্ষেত্রে হুইচ। হোয়াট মানে হচ্ছে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে হচ্ছে কোথায়, হাউ মানে হচ্ছে কেমন। এই হচ্ছে প্রত্যেকটার মান, আর এই প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমে আমি হুইচ দিয়ে এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি, তারপরে হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ অ্যান্ড হুটাও এক্সাম্পল দিচ্ছি। প্রথমে হুইচ দিয়ে, তাহলে হুইচ দিয়ে আমি লিখছি ফার্স্ট একটা এক্সাম্পল। আমি লিখলাম কোন বলগুলি তোমরা আমি লিখলাম কোন বলগুলি তোমরা দেখেছো। তাহলে তোমরা দেখেছো, তোমরা দেখেছো এটা কোন টেন্স আছে না, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কখন হচ্ছে কি, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। দেখেছো কি না, বলগুলি। তাহলে তোমরা এখানে আমরা কি করে নেবো, তোমরা কি দেখেছো, এইভাবে আমরা সেন্টেন্স সাজিয়ে নেব। যেমন আমরা আগে করেছিলাম যে তোমরা কি দেখেছো, এটা কি লিখবো, তোমরা কি দেখেছো, এটা লিখতে গেলে কি লিখবো, হ্যাভটাকে আমরা আগে লিখবো। তাহলে হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ সিন, তাহলে তোমরা কি দেখেছো হয়ে গেল। এবার কোন বলগুলি, তাহলে কোন বলগুলি, তাহলে কোনটি বা কোনগুলি আমি কি বলেছি, হুইচ। তাহলে হুইচ বলস, হুইচ বলস হ্যাভ ইউ সিন, হুইচ বলস হ্যাভ ইউ, তাহলে কোন বলগুলি, হুইচ বলস দেখেছো তোমরা, তোমরা কি দেখেছো, হ্যাভ ইউ সিন, তাহলে তোমরা দেখেছো আমরা কি লিখবো, হ্যাভ ইউ সিন। ইউ, হুইচ বলস ইউ হ্যাভ সিন, না না ফুল ইংরেজি, হুইচ বলস ইউ হ্যাভ সিন এমন লেখা কখনোই যাবে না। কি আনতে গেলে আমরা যেমনভাবে হ্যাভ ইউ সিন লিখেছিলাম ঠিক তেমন হুইচ বলস হ্যাভ ইউ সিন। এবার আমি বলছি কখন, কখন, এবার আমি এক্সাম্পল দিলাম তোমরা কখন সেখানে গিয়েছিলে। তাহলে কখনটাকে আগে আমরা কি করে বাদ দিয়ে রাখবো, কখনটাকে লিখবো না, তোমরা সেখানে গিয়েছিলে, তোমরা কি গিয়েছিলে এটা লিখবো। এটা কোন টেন্সে আছে, গিয়েছিলে, তোমরা গিয়েছিলে পাস্ট ইনডিফিনিট। তাহলে ফার্স্ট ইনডিফিনিট গঠন দিয়ে আমরা কি লিখতাম, সাবজেক্ট V2 অবজেক্ট, কি যোগ করি, এটা ডিড আসতো। ডিডটাকে কি লিখবো, ডিড ইউ, তোমরা ইউ, ডিড ইউ গো, কোশ্চেন মার্ক। আমরা কি এখানে লিখবো যে ডিড ইউ ওয়েন্ট, না কখনোই না, ডিড একবার পাস লেখা গেলে আর ইউ গো, তোমরা কি গিয়েছিলে, এবার কখনের জন্য এবার কি আনবো না, হোয়েন, হোয়েন ডিড ইউ গো, এটা লিখলেই আমরা বোঝা যাবে তোমরা কখন সেখানে, হোয়েন ডিড ইউ গো। আর একটা জিনিস লিখতে হবে দেয়ার, হোয়েন ডিড ইউ গো দেয়ার, তাহলে তোমরা কখন সেখানে গিয়েছিলে, দেয়ার মানে সেখানে, সেখানে গিয়েছিলে। এবার হোয়ার, তাহলে সেই একইভাবে যদি আমরা এখানে কখনটাকে মুছে দিয়ে লিখি যে তোমরা কোথায় গিয়েছিলে, তোমরা কোথায় গিয়েছিলে, তাহলে সেই একই কথা ডিড ইউ গো, তোমরা কোথায়, তাহলে ডিড ইউ গো থাকছে, দেয়ারটা থাকবে না কারণ এখানে অ্যান্সারটা আসবে দেয়ার। তাহলে কি লিখবো, এখানে হোয়েনটাকে মুছে আমরা কি করবো, ডিড ইউ গো, কোশ্চেন থাকলে হোয়ার ডিড ইউ গো, তোমরা কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। ডিড ইউ গো, ডিড ইউ গো এর মধ্যে থাকবে তোমরা কি গিয়েছিলে, আর আমরা কোথায়টা আনবো, কোথায় জন্য কি আছে কিনা, হোয়ার, হোয়ার ডিড ইউ গো। এবার যদি আমি কোশ্চেন করি তোমরা কেমন করে গিয়েছিলে, এখানেও সেম, যে কেমন থাকলে কি হচ্ছে হাউ, তাহলে হাউ লিখে দেবো। এবার কেমন তাহলে হয়ে গেল, তাহলে কি তোমরা কি গিয়েছিলে, সেটা লিখলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমরা কি গিয়েছিলে, হাউ ডিড ইউ গো, তোমরা কেমন করে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, হোয়াট, হোয়েন, হোয়ার, এই হুইচ প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু ক্লিয়ার যে আমরা কি, এই যে আমি কি ভাত খাচ্ছি, এম আই ইটিং, তাহলে এখানে এই এম আই ইটিং কনস্ট্রাকশনটা কিন্তু আমাদের সব জায়গায় লাগছে, কোথায় লাগছে না, হুইচের ক্ষেত্রেও লাগছে, হোয়াটের ক্ষেত্রেও লাগছে, হোয়েনের ক্ষেত্রেও লাগছে, হোয়ার ক্ষেত্রেও লাগছে, এবং কিছু কিছু ক্ষেত্রে হুয়ের ক্ষেত্রেও লাগছে। কিন্তু যেহেতু হু মানে কে বা কারা, ওই জন্য হু আর ইউ, তোমরা কারা। কিন্তু হুয়ের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, সেই হুয়ের ক্ষেত্রে আলাদা কি না, হুয়ের ক্ষেত্রে আমরা বি ভার্বেও একসময় লিখতে পারি, আবার টেন্সেও লিখতে পারি। তাহলে বি ভার্বে লিখলে কি না, তোমরা কারা, বা তোমরা কে, বা তুমি কে, তোমরা
কারা, বা তুমি কে, একই। কে কে হতে পারে, কারা হতে পারে। তুমি কে বললেও একই কথা। হু আর ইউ, হু আর ইউ, এই লিখলে হয়ে গেল। এটা কিন্তু বি ভার্ব, হু আর ইউ। এটা যেমন বি ভার্বের ক্ষেত্রে গেল, তেমন টেন্স দিয়েও, হু এর ক্ষেত্রে টেন্স দিয়েও লেখা যায়। যেমন যদি আমি বলি কে এই কাজটি করিয়াছে, কে এই কাজটি করিয়াছে, তাহলে এখানে কে এর জন্য আমি চুপ বন্ধ করে হু আর নেব। তারপর এই কাজটি করিয়াছে, করিয়াছে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন কি, গঠন কি না, সাবজেক্টের পরে হ্যাজ আর তারপর ভিজি। তাহলে হু এর পরে যদি কে মানে যদি একা হয় তাহলে অবশ্যই এখানে হ্যাজ হবে, যদি অনেকে হয় তাহলে কিন্তু হ্যাভ হবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। আমি একা ধরেই করছি, হু হ্যাজ বাট ডান, হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। তাহলে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে আর সাবজেক্ট কিছু নেই বলে ওই মাঝখানে সাবজেক্ট আগে আগে কি এর জন্য হ্যাজ যাবে এরকম কিছু হয় না। কিন্তু এখানে হু এর ক্ষেত্রে গঠনটা এই, হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। এগুলো প্র্যাকটিস করতে করতে আরো বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। হাওয়ের এক্সাম্পল আমি দিয়েছি কেমন ভাবে করতে হয়, কিন্তু হাওয়ের আরো দু তিনটে ফর্ম আছে। ফর্মগুলো হচ্ছে আমরা একটু লিখে দিচ্ছি। যেমন হাউ লং, হাউ লং মানে কত, হাউ লং, হাউ লং মানে কত সময় ধরে। তারপরে কি হবে লিখতে পারি, হাউ ফার, হাউ ফার কত দূরে। হাউ মাচ, হাউ মাচ মানে কত পরিমাণ। হাউ মেনি, এটাও মানে কতগুলো, মানে মেনি মানে মেনি ইজ কাউন্টেবল, আমরা কাউন্ট করতে পারি 1 2 3 4 কোথায়, এগুলো হচ্ছে হাউ মেনি। মাছ আমরা কাউন্ট করতে পারি না, যেমন সল্ট লবণ, আমাকে 500 গ্রাম লবণ দিন, কাউন্ট করতে পারছি না। আমাকে 500 গ্রাম মুড়ি দিন, কাউন্ট করতে পারছি না, তাই সেগুলো কিন্তু হাউ মাছ। আর হাউ মেনি আমরা কাউন্ট করতে পারি, আমাকে 2টো পেন দিন, আমাকে একটা মার্কার দিন, তাহলে এগুলো আমরা হচ্ছে হাউ মেনি। তাহলে হাউ লং, হাউ ফার, হাউ মাছ, হাউ মেনি, এরকম দিয়ে আমরা আরো কিছু সেন্টেন্স আমরা গঠন করতে পারি। আমি বললাম যে তার কত দূরে বাড়ি, তাহলে কিন্তু হাউ ফার ইজ হিজ হাউস বা হোম, কত দূরে। এটা কিন্তু হাউ ফার ইজ হিজ হাউস, এটা কিন্তু বিভাগের মধ্যে হচ্ছে, কোনো রকম টেন্সের মধ্যে নয়। তাহলে হাউ ফার ইজ হিজ হাউস, এমন করে লিখতে পারে হাউ লং উইল হি স্পেন্ড দেয়ার, সে কতদিন সেখানে কাটাবে। হাউ লং উইল হি স্পেন্ড দেয়ার, এরকম করে আমরা অনেক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। সো ফ্রেন্ডস, WH ওয়ার্ডের মধ্যে একটা WH ওয়ার্ড বাকি থেকে গেছিল, সেটা হচ্ছে কি না, হোয়াই। হোয়াই কথার অর্থ কি, হোয়াই কথার অর্থ হচ্ছে কেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি কেন সেখানে গিয়েছিলে, এই কোশ্চেনটা আমি যদি ইংরেজিতে লিখতে চাই তাহলে আমি কি করব, আগে না তুমি সেখানে গিয়েছিলে, তুমি কি সেখানে গিয়েছিলে এটা লিখতে পারলে তাহলে এটা হয়ে যাবে। আর সামনে কেনর জন্য হোয়াই লিখলেই কমপ্লিট সেন্টেন্স চলে আসবে। তুমি সেখানে, তুমি কি সেখানে গিয়েছিলে, গিয়েছিল তাহলে কোন টেন্সে লেখা আছে না, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের গঠনে কি আছে, সাবজেক্ট ভি2 অবজেক্ট, আর ভি2 এর জন্য আমরা কি লিখবো, তুমি কি সেখানে গিয়েছিল জন্য ডিড আনবো। তাহলে আমি আগে লিখছি ডিড ইউ গো, ডিড থাকলে এখানে আর আমরা ওয়েন্ট করব না। ডিডের জন্য কি লিখবো, ডিড ইউ গো সেখানে, দেয়ার, ডিড ইউ গো দেয়ার দিয়ে কোশ্চেন মার্ক দিলাম। আর কেনর জন্য আমরা কি লিখবো না, এখানে একটা হোয়াই যোগ করে দেবো, হোয়াই। তাহলে হোয়াই ডিড ইউ গো দেয়ার, এটাই হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। যদি এখানে কোশ্চেন করা হয় যে তুমি কেন বিষ খেয়েছিলে, তুমি কেন বিষ খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তাহলে তুমি কি খেয়েছিলে ইংরেজি কি, ডিড ইউ ইট, এর থেকে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে কি না, বিষ, দ্যাট ইজ পয়জন। তুমি কি খেয়েছিলে পয়জন, তাহলে আমি সামনে একটা হোয়াই যোগ করে দিচ্ছি, হোয়াই। তাহলে কি হলো, হোয়াই ডিড ইউ ইট পয়জন, তুমি কেন বিষ খেয়েছিলে। তাই এই একটা এক্সাম্পল বাকি ছিল হোয়াই দিয়ে, সেটা আমি দুটো এক্সাম্পল দিয়ে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। এভাবে আমরা প্রশ্ন বা বোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। So this is the end of today's video. I think the conception of interrogative sentence has now become clear to you.
If any question arises in your mind, then ask me in the comment section. I will provide the answer of everybody. And there will be, just keep it in your mind, there will be some activity tasks too in the description box. Just follow it and practice it yourself in your home. If any problem arises, then ask me and I will give everybody's answer, and I will make a question answer session and try to make your conception clear if any doubt arises. Hope this video will very much help you for your developing the grammar skill and writing skill. If you like this video, then please click the like button and subscribe my channel to get more videos. Thank you. Thanks for watching.